খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। বাংলাদেশের খেলা দেখার জন্য অনেক অনেক এক্সাইটেড। আমার আমার মতে বাংলাদেশের একাদশে 11 জন থাকবে, তাদের ভিতরে লিটন কুমার দাসকে আরেকবার চান্স দেবে, এটা আমি শিওর। মাহমুদুল্লাহ রয়েছে, তারপরে এখন যাই হোক সিরিয়ালের নাম বলি, লিটন কুমার দাস, সৌম্য সরকার সে অনেকদিন পরে ইনজুরি থেকে করে এখন হয়েছে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত সে তিনে ব্যাট করবে সম্ভবত মনে হয়। তারপর সাকিবুল হাসান তো অবশ্যই থাকবে, অনেকদিন পরে বাংলাদেশে খেলবে সাকিবুল হাসান তো একদম আছে শিওর। তারপরে আছে তহিদ হৃদয় রয়েছে। তহিদ হৃদয় অসাধারণ খেললো গত মাসে। তহিদ হৃদয় তো আছেই, এটা তো আমি একদম শিওর। তহিদ হৃদয় আছে। তারপর মাহমুদুল্লাহ রিয়াজ তো অবশ্যই আছে। তারপরে জাকির আলী তো আছেই। রিশাদ হোসেন তো আছেই। রিশাদ হোসেন তো থাকা মানে অনেকটাই, কারণ সে আছে কিপিংও করতেছে, এই জন্য অনেকটাই নিশ্চিত আছে। জাকির আলী অনেক আছে। আর উম, আর রিশাদের তো আছে, বোলিংটা খুব সুন্দর করতে পারে, আর ব্যাটিংও সে সুন্দর করে, তার জন্য আছে। রিশাদও আছে। আর তাসকিন এখন অনেক সুন্দর বল করতেছে। তাসকিনের বল দেখতে অনেক অনেক ভালো লাগে। তাসকিন এত সুন্দর বল করতেছে, মানে এত সুন্দর করে সিস্টেম করে বল করতেছে, তাসকিনের খেলাগুলো দেখতে এখন অনেক অনেক ভালো লাগে, সেটা আছে বলার বাইরে। আর মুস্তাফিজুর রহমান, সে তো অসাধারণ খেলে আসলো বিপিএল। অসাধারণ 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 খেলে আসলো বিপিএল। আর লাস্টে আছে সাইফুদ্দিন তো অসাধারণ খেলেছে বিপিএল। আর যে 4টা ম্যাচে খুব সুন্দর বল করেছে। এখন এর ভিতরে সম্ভবত একাদশ আছে এই 11 জনের কথা। আর সাইফুদ্দিন তো অবশ্যই থাকবে। And আমার মতে এই 11 জনই বাংলাদেশের আছে বেস্ট বেস্ট একাদশ। আর এর ভিতরে রদবদল হতেও পারে, তবে সম্ভবত রদবদল হবে না। বাংলাদেশের এই 11 জনই বেশি